আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলস জ্বলছে আজ 5 দিন ধরে। ষষ্ঠ দিনের দিকে এগিয়ে যাচ্ছে এই অগ্নিশিখা। আর ঠিক এই মুহূর্তে যখন আমি এই কথাগুলো রেকর্ড করছি, মার্কিন যুক্তরাষ্ট্রে আজকে রোববার সকাল যখন শুরু হবে, সেই সময় আরও ভয়ানক এবং ভয়াবহ শুষ্ক বাতাস সমুদ্র থেকে এগিয়ে আসছে এই লস অ্যাঞ্জেলসের দিকে। যেই আগুনের শিখাগুলো এখনও দাও দাও করে জ্বলছে, তাকে আরও ভিন্ন মাত্রা দেওয়ার ভয়ঙ্কর বার্তা নিয়ে হাজির হচ্ছে সেই বাতাস। সুপ্রিয় দর্শক, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য উপাত্ত ঘাটাঘাটি করে মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিম মিডিয়া যেগুলো রয়েছে, তাদের তথ্যপত্র ঘাটাঘাটি করে যা দেখলাম, প্রায় 40,000 একর ভূখণ্ডের ঘরবাড়ি, বন সব পড়ে গিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান। আর এইসব আগুন কিন্তু শুধুমাত্র একটি জায়গায় নয়, ভিন্ন ভিন্ন কয়েকটি জায়গায় কয়েকটি অঞ্চল একই সঙ্গে পুড়ছে। সুপ্রিয় দর্শক, গত 7 জানুয়ারি শুরু হয়েছে এই অগ্নিশিখা। এখন পর্যন্ত এই দাবানল জ্বলছে। এই দাবানলকে নিয়ন্ত্রণে আনার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সর্বশক্তি নিয়োগ করেছে। হেলিকপ্টার থেকে, বিমান থেকে যেভাবে পানি এবং অন্যান্য অগ্নি নির্বাপক ব্যবস্থা তারা ছিটিয়েছে, সেই সঙ্গে স্বাভাবিক ফায়ার সার্ভিস থেকে শুরু করে অন্য তাদের সেবাকর্মী যারা রয়েছে, তারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, কোনো কিছুতেই কাজ হয়নি। এই আগুনের লেলিহান শিখা যারা দেখেছেন ভিডিওতে, তারা অনেকেই এমন দৃশ্য দেখেছেন যেন মনে হচ্ছে হলিউডের ঠিক বিশৃঙ্খল একটি মুভিতে যে ধরনের দৃশ্য তৈরি করা হয়, অনেকটাই সেখানে কৃত্রিমভাবে এবং গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে তেমনই। এমনও দৃশ্য দেখা গিয়েছে, এপাশে আগুন জ্বলছে, ওপাশে আগুন জ্বলছে, আগুনের শিখার ভিতর দিয়ে ঠিক সেই হলিউডের মুভিতে যেভাবে দেখা যায় হিরো ঘোড়া নিয়ে চলে যাচ্ছে, এরকম ঘোড়ার লাগাম টেনে ধরে হেঁটে আসছে অনেক মানুষ, এবং ঠিক সেই সব মানুষের ইন্টারভিউ নিচ্ছে গণমাধ্যম। সেই দৃশ্য থেকে শুরু করে হরিণের ছটফট, ছোটাছুটি, মানুষের ছোটাছুটি এবং অনেক বেশি আর্তনাদ। আর পুরো বিশ্বেই সোশ্যাল মিডিয়ায় যে কথাগুলো এখন সবচেয়ে বেশি ট্রল হচ্ছে, সেটি হলো মার্কিন যুক্তরাষ্ট্রে ইসরায়েলকে সহযোগিতা করে গাজার ভূখণ্ডে যে বর্বরচিত হামলা চালাতে অর্থ ব্যয় করেছে, অস্ত্র ব্যয় করেছে, ঠিক তাদের সীমাবদ্ধতা কত, সেই কথাই এখন বারবার উচ্চারিত হচ্ছে। এমনকি এমন তথ্যপত্র উঠে আসছে যে হলিউডের আবাসভূমি এই লস অ্যাঞ্জেলসে, যেখানে হলিউডের অভিনেতা অভিনেত্রীরা বসবাস করেন, অধিকাংশ তাদের বাড়িঘর রয়েছে, নামি দামি বাড়ি পুড়ে গিয়েছে। এমন ব্যক্তিদের নামও উঠে আসছে যেই সব ব্যক্তিরা শুধুমাত্র ইহুদিদেরকে পেট্রোনাইজই করেন না, গাজার ভূখণ্ডে যখন তছনছ করা হয় তখনই তারা সেলিব্রেট করেন। এই সমস্ত অভিনেতাদের ঘর বাড়ি পুড়ে গিয়েছে। তাই আজকে গোটা বিশ্বের অসংখ্য মানবতাবাদী মানুষ, অসংখ্য মুসলিম, তারা আজকে মার্কিন যুক্তরাষ্ট্রের এই আগুন দেখে তারা কিছুটা হলেও মানুষের প্রতি সহমর্মিতা থাকলেও ঠিক মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি যে ক্ষোভ রয়েছে, সেই ক্ষোভকে তাদের সোশ্যাল মিডিয়ায় অথবা গণমাধ্যমের বিভিন্ন সংবাদের কমেন্টে লিখে দিচ্ছেন। আমি অবাক হয়ে গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্রের মেইন স্ট্রিম বেশ কটি মিডিয়ার তাদের লাইভ স্ট্রিমিং দেখতেছিলাম। ইউটিউবে তাদের যে লাইভ স্ট্রিমিং হচ্ছিল, সেই লাইভ স্ট্রিমিংয়ে প্রতি সেকেন্ডে হাজার হাজার কমেন্ট পড়তেছিল। সেই সব কমেন্টে যেসব লেখা, আপনি খেয়াল করলে দেখবেন যে অধিকাংশ কমেন্টকারী তারা ফিলিস্তিনের ফ্ল্যাগ দিচ্ছেন। তারা বলছেন যে গাজাকে যেভাবে পুড়িয়েছে তার জন্য ন্যাচারালি আজকে সৃষ্টিকর্তার পক্ষ থেকে এই ধরনের গজব নেমে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতি। সুপ্রিয় দর্শক, আমরা দেখছি মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে বিভিন্ন ব্যক্তি লস অ্যাঞ্জেলসের সূর্যোদয়ের ছবি দিয়ে, তারা স্টিল ছবি দিয়ে যে ক্যাপশন দিয়েছেন, সেখানে লেখা হয়েছে যে এই সকল অঞ্চল যেন এখন সেটি একটি সূর্য উদয় হচ্ছে এমন একটি জায়গা দিয়ে বলা হচ্ছে যে এটি জাহান্নামের একটি দ্বার উন্মোচন হয়েছে, একটি গেট উন্মোচন হয়েছে। সুপ্রিয় দর্শক, সত্যি এটি এ গেটওয়ে অফ হেল এমনভাবে তৈরি হয়েছে, মাত্র কয়েকদিনের মধ্যেই পুড়ে ছারখার হয়ে গিয়েছে। যেই গাজার আর্তনাদ, যেই গাজার মানুষের, যে গাজার মায়েদের শিশুদের আর্তনাদ, যেই গাজায় ইসরায়েলি বর্বর বাহিনী 2 দিন পর পরেই ইভ্যাকুয়েশন অর্ডার জারি করত। তারা বলতো যে এই স্কুল ছেড়ে অথবা এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাও, সেই যাওয়ার পথেও বম্বিং করত। তারা কোথাও আশ্রয় নিয়ে এখন পর্যন্ত
স্টিল আজকের দিন পর্যন্ত কোথায় আশ্রয় নিয়ে গাজাবাসীদের নিস্তার নেই। কি স্কুল, কি শরণার্থী শিবির, কি হসপিটাল, প্রত্যেকটি জায়গায় ইভ্যাকুয়েশন নোটিশ দেওয়া হয় এবং আবার হত্যা করা হয়। ঠিক আমি দেখলাম গতকালকে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক টাইমসে তারা প্রতিবেদনে ঠিক তারা লিখেছে যে নিউ ইভ্যাকুয়েশন অর্ডার, তারা নতুন করে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছে। ঠিক এই ধরনের নিউ ইভ্যাকুয়েশন অর্ডার শব্দটি আমি গত 1.5 বছর ধরে আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যমে দেখে আসছি, যেটি গাজা ভূখণ্ডের মানুষদের উদ্দেশ্যে ইসরায়েলি বাহিনী দিয়েছিল। ঠিক আজকে লস অ্যাঞ্জেলস সেখানে বারবার ইভ্যাকুয়েশন অর্ডার দেওয়া হচ্ছে ফায়ার ফাইটারদের পক্ষ থেকে, রাষ্ট্রের সরকারের পক্ষ থেকে। সুপ্রিয় দর্শক, এগুলো দেখে আমরা যারা মুসলিম, আমাদের হাসির কিছু নেই। আমরা মানবতাবাদী, আমরা চাই প্রত্যেকটি মানুষ নিরাপদে থাক, আমরা চাই প্রত্যেকটি প্রাণীকুল নিরাপদে থাক, বিশ্বের প্রকৃতি, গাছপালা সব কিছুই নিরাপদে থাক। মহান সৃষ্টিকর্তা তাদেরকে ক্ষমা করে দিন, কিন্তু সেই সঙ্গে আমরা এটিও চাই গাজাবাসীরও বাঁচার অধিকার রয়েছে। আমরা চাই উইঘুর মুসলিমদের বাঁচার অধিকার রয়েছে, তাদের ধর্ম পালনের স্বাধীনতা রয়েছে। গোটা বিশ্বে যুদ্ধ বন্ধ হোক। যেমনটি আমি গতকালকে দেখেছিলাম, ইরানের পক্ষ থেকে ইরানের বাহিনী তারা তাদের এক্স হ্যান্ডেলে যেটি তারা টুইট করেছে, এক্সে তারা পোস্ট করেছে, সেটি হচ্ছে যে অসংখ্য বিলিয়ন ডলার তারা উল্লেখ করে দিয়েছে এই পশ্চিম এশিয়া ধ্বংস করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র তারা ব্যয় করেছে, অথচ সামান্য একটি লস অ্যাঞ্জেলসের কিছু অংশের আগুনকে তারা নিয়ন্ত্রণ করতে পারছে না। তারা এভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়েছে। সুপ্রিয় দর্শক, নিন্দা জানানোর সত্যিই ভাষা নেই। যেভাবে মুসলিমদেরকে হত্যা করা হয়েছে, বিভিন্ন দেশে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়েছে, বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করেছে এই বাইডেন, এই ডোনাল্ড ট্রাম্প যেভাবে হুমকি দিচ্ছে, কোথায় আজকে তাদের বাক স্বাধীনতা, কোথায় তাদের এই হুঙ্কার, কোথায় তাদের হুমকি? তারা তাদের সব সমরাস্ত্র, সব পারমাণবিক অস্ত্র এবং তাদের সর্বশক্তি নিয়ে গিয়ে তারা আজকে লস অ্যাঞ্জেলেসে দাঁড়িয়ে সেই প্রশান্ত মহাসাগর থেকে উড়ে আসা বাতাসকে, যেই বাতাস আগুনের লেলিহান শিখা বাড়িয়ে দিচ্ছে, সেটিকে প্রতিরোধ করুক তো পারবে না। এই হচ্ছে সীমাবদ্ধতা, দাম্ভিকতা, গর্ব করার সীমাবদ্ধতা। এখানেই মহান সৃষ্টিকর্তা তিনি অসীম এবং অসম্ভব ক্ষমতার অধিকারী। এ থেকে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের এইসব আহাম্মক নেতারা শিক্ষা না নেন, তাহলে অনন্তদূর ভবিষ্যতে তাদের এবং তাদের দোসরদেরকে আরও করুণ পরিণতি বরণ করতে হবে। সুপ্রিয় দর্শক, গোটা বিশ্বের সব মানুষ নিরাপদে থাকুন, ভালো থাকুন, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা শেষ করছি। সবাইকে ধন্যবাদ।